يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় ইজ্জত দান করেন, আখিরাতে ইজ্জত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কোরআনী দোয়া। কোরআনে কারীমে আল্লাহ দোয়া শিখেছেন, দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন। দুনিয়ার কল্যাণের একটি হচ্ছে ইজ্জত, সম্মান। মানুষ না খেয়ে থাকলেও ইজ্জতের জীবন চায়, সম্মানজনক জীবন চায়। পানাহারের চাইতে গুরুত্বপূর্ণ মানুষের কাছে ইজ্জতের জিন্দেগি, সম্মানজনক জীবন যাপন। ইজ্জত কেমন করে হাসিল হবে, কয়েকটি পয়েন্ট এই মর্মে বলি। এই আয়াতের সাথে আর একটি আয়াত লাগিয়ে দিই, সূরা মুনাফিকুনে আয়াত নম্বর 8 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওয়ালিল্লাহিল ইজ্জাহ, ইজ্জত কার জন্য? মানে তার হাতে, আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক। ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালিরাসূলিহি, এবং রাসূলের জন্য ইজ্জত রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ইজ্জত মর্যাদা কাকে দিয়েছেন? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। জি, ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, আর মুমিনদের জন্য ইজ্জত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। কার জন্য ইজ্জত রয়েছে? মুমিনরা হচ্ছে সম্মানিত ব্যক্তি, মুমিনরা হচ্ছে মুআজ্জাজ, ইজ্জতওয়ালা ব্যক্তি। ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। মুনাফিকরা মনে করে, কেউ মনে করে যে পয়সা হইলে আমার সম্মান, কেউ মনে করে যে আমি বড় নেতা হইতে পারলে সম্মান, কেউ মনে করে যে আমাকে যদি সারা দুনিয়া লোক চেনে তাতে বেশি সম্মান, কেউ মনে করে যে আমার যদি লোকেরা সুনাম করে তাতে বেশি সম্মান, ইত্যাদি ইত্যাদি। এক এক লোক এক এক জিনিসে সম্মান খুঁজে বেড়ায়। বর্তমান যুগে বিশেষ করে অধিকাংশ মুসলিমদের মুখ থেকেও শোনা যায়। কাফের তো বলতেই পারে, কারণ কাফেরদের টার্গেটই তো দুনিয়া, আর আখেরাত তো নেই, বিশ্বাসী নেই। কিন্তু একজন মুসলিমের জবান থেকে শোনা যায়, পয়সা না থাকলে কোথায় মান সম্মান আছে? পয়সা থাকলে তোমাকে সবাই তোমার খোঁজ করবে। পয়সাতে ইজ্জত খোঁজে, পয়সাতে সম্মান খোঁজে। আমার কাছে পয়সা হলে সব হয়ে যাবে। ইতিহাস মানব জাতির এই ধরনের কথাগুলিকে ভুল প্রমাণ করেছে। কোরআনে কারীমের ইতিহাস সত্য ইতিহাস যদি দেখেন, আর চোখের সামনে যে সব ইতিহাস আপনাদের রয়েছে অথবা শুনেছেন আর জানা আছে যে সব সত্য ঘটনা, সেসব যদি একবার করে চিন্তা করেন তাহলে স্পষ্ট হয়ে যাবে যে পয়সার ইজ্জত নয়, ক্ষমতার ইজ্জত নয়, নেতৃত্বের ইজ্জত নয়। এগুলো হচ্ছে টেম্পোরারি জিনিস, যে ক্ষণিকের। শোহরাত, খ্যাতির ইজ্জত নয়। একটা লোক ভালো বলে খ্যাত হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে, খ্যাতি পেয়ে গেছে, মানুষ জানে লোক খুব ভালো, হঠাৎ করে এমন কেলেঙ্কারিতে ফেঁসে গেল যে মানুষের কাছে কি হয়ে গেল, একবারে মাটিতে মিশে গেল। হচ্ছে না? তাহলে এতেও ধোকা খাওয়ার কিছু নেই যে আমাকে খুব লোকেরা চেনে, আর আমি খুব মশহুর ব্যক্তি, আমি খুব ফেমাস ব্যক্তি, এসব কিছুই না। আসলে আমি অনেক পয়সাওয়ালা ব্যক্তি না। যারা এই দুনিয়ার যেগুলি ভোগের সামগ্রী বা উপায় উপকরণ, এগুলিতে ইজ্জত খুঁজে, ওদেরকে আল্লাহ মুনাফিকিন বলেছেন। কিন্তু আয়াতটা নিয়ে একটু চিন্তা করুন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা বুঝে না, মনে করে যে নেতা হইতে পারলে ইজ্জত আছে, সবাই আমার কাছে আসবে। মনে করে যে পয়সা হইলে আমার কাছে সবাই আসবে, আমি কারো ধার ধারি না, ওকে আসতে হবে আমার কাছে, ওরা আমার ছাড়া চলতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। দু তিনটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফেরাউন
কত বড় নেতা ছিল চিন্তা করেন তো, কত বড় নেতা ছিল। ফেরাউনের নাম কোরআনে কারীমে কতবার এসছে? একবার একটা ভালো দোয়া কেউ দিচ্ছে? দিবেন? দোয়া দিবেন ফেরাউনকে? কেউ দিবেন না, আপনারা মুসলিম দিবেন না। আচ্ছা চলো, নন মুসলিমরা দিচ্ছে ফেরাউনকে করে দোয়া নাকি? হ্যাঁ, কত কত দোয়া দিলে ওদের দোয়া তো কবুল হবে না। কিন্তু কেউ তার করো কি একটা কেউ ভালো দোয়া, ভালোবাসা ফেরাউন পাচ্ছে কারো কাছে? ফেরাউনকে আল্লাহ এত বড় নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু শেষ পরিণামে কত লাঞ্ছিত, অপদস্থ, অসহায়, পানিতে ডুবিয়ে ধ্বংস। হ্যাঁ, যেই গৌরব করেছিল, হ্যাঁ, পানির নহরের গৌরব করেছিল, ঝর্ণার গৌরব করেছিল, ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমার যে রাজমহল রয়েছে, রাজ প্যালেস রয়েছে, রাজ দরবার, এর নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে। জি, ফেরাউন রাজার বাড়ির নিচে দিয়ে কি ছিল? ঝর্ণা, নহর প্রবাহিত ছিল। আরে আমার বাড়ির নিচে দিয়ে নহর প্রবাহিত, আর কি বলো মুসা, কি বলো তোমার খোদার কথা আর তোমার আল্লাহর কথা? ওইসব ফালতু কথা বলো না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার ছাড়া ইলাহ কি হইতে পারে? আমি নহরের মালিক, আমি মিশরের মালিক, আমি দেশের জনগণের মালিক, যাকে ইচ্ছা মারবো, যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, আমি তো রব, আনা রব্বুকুমুল আ'লা। কি অসহায়, কি লাঞ্ছিত, কি অপদস্থ হয়ে ধ্বংস হইল শেষখানে আল্লাহর কাছে। এমন সময় সে স্বীকার করছে, ফিরে আসছে, যখন তওবা দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মালাকুল মউতকে আর আযাবে ফেরেশতাকে সবকে দেখে নিয়েছে, তখন তওবা দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষের সামনে দুই সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে যখন কিয়ামতের দিন হয়ে যাবে, ওই শুক্রবারের দিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে, তখন কি হয়ে যাবে? তওবার দরজা, সারা বিশ্বের অসংখ্য মানুষ সকলেই তওবা করবে। মুসলিম তওবা নবায়ন করবে, পাপীরাও তওবা করবে, সবাই তওবা করবে, কাফের যত আছে সব তওবা করবে, সবাই ফিরে আসবে। কারণ বুঝতে পেরেছে আর উপায় নেই, আর পৃথিবীতে আর সময় নেই, আজকে শেষ দিন। লা ইয়ানফা নাফসুন ঈমানুহা, সেই দিন লা ইয়ানফা নাফসান ঈমানুহা, সেই দিন কারো ঈমান কাজে আসবে না, সেই দিন ঈমান আর কবুল হবে না, তওবা কবুল হবে না। আর আরেকটা সময় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা কবুল হতেই থাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে, যে মুমূর্ষু অবস্থা, যেটা যখন গারগারা অর্থাৎ মওতের ফেরেশতা মালাকুল মওতকে, আযাবের ফেরেশতাদেরকে অসৎ লোকেরা দেখে নেয়, পাপীরা দেখে নেয়, আর সেই সময় তওবা করে যে আল্লাহ তুমি মাফ করে দাও, সব ভালো কাজ করবো, অঙ্গীকার করছি, সময় দাও, তখন তওবা দরজা বন্ধ হয়ে যায়। ফেরাউন ওই সময় কালেমা পড়েছিল, কিন্তু তখন তওবা দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা কি এইরকমটা হওয়ার অপেক্ষা করছেন? যারা এখনো ইসলামের ধার ধারেন না, এখনো ইমানের ধার ধারেন না, এখনো পরকাল সম্পর্কে একেবারে উদাসীন গাফেল হয়ে রয়েছেন, এখনো নামাজের ধার ধারেন না, এখনো ফজরে শুয়ে থাকছেন, ওই সময় মওত চলে আসুক এটাই চান নাকি? এর অপেক্ষায় রয়েছেন। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। ইজ্জত মুমিনদের জন্য রয়েছে, কিন্তু মুনাফিকরা বুঝে না, দুনিয়ার এদিক সেদিকে ইজ্জত তলাশ করে বেড়ায়। পয়সাতে ইজ্জত, এই কথাটি আজকাল খুব ব্যাপক হারে ছড়িয়েছে, কারণ এই পয়সার ফিতনার যুগ। পয়সা খুব মানুষের কাছে হয়েছে, পকেট গরম মানুষের, পয়সার অভাব নেই। জি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনীর কথা কোরআনে কারীম আল্লাহ বর্ণনা করেছেন, তার নাম জানেন? হ্যাঁ, কারুন। কারুন, সেই কারুনের ধন সম্পদ কাজে এসেছে? হ্যাঁ, কত লাঞ্ছিত, কত অপদস্থ, আর মাটিতে ধসে গেল তো গেল, এখনো ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত ও মাটিতে ধসতেই আছে, নামতেই আছে পাতালে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভাষায় সূরা কাসালা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে মাটিতে পুঁতে দিলাম, ধসিয়ে দিলাম, ওয়া বিদারিহি, তার বাড়ি ঘরকে ধসিয়ে দিলাম, জমিনে আরদা।
ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোন শক্তি তাকে রক্ষা করতে পারলো না। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোন দল, কোন সেনাবাহিনী, কোন শক্তি তাকে উদ্ধার করতে পারলো না, বাঁচাতে পারলো না। আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুনতাসিরিন, হয় কেউ তাকে রক্ষা করবে অথবা সেই প্রতিশোধ নেবে। আপনাকে কেউ যদি মারতে আসে তাহলে দুইয়ের এক, হয় আপনাকে অন্যরা রক্ষা করবে, মারতে দেবে না, আর না হলে আপনি কি করবেন, প্রতিশোধ নিতে গিয়ে তাকে মেরে দিবেন, তাই না? এটা একটা হয়ে থাকে। আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর ওর ক্ষমতাও ছিল না যে আল্লাহর বিরুদ্ধে সে অ্যাকশন নিয়ে প্রতিশোধ নেবে, যে আমাকে ধ্বংস করতে এসছে আল্লাহ, বা মালায়েকা ফেরেশতা আমাকে মাটিতে ধসাবে, আমি এর প্রতিশোধ নিয়ে নেব। ওমা কানা মিনাল মুনতাসিরিন, এই ক্ষমতাও তার ছিল না, এই ক্ষমতাও তার ছিল না। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইজ্জত মুমিনদের জন্য রয়েছে আল্লাহর পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। ইজ্জত কার জন্য রয়েছে? মুমিন। মুমিন কারা? জন্মসূত্রে মুসলিম হইলে মুমিন ঈমানদার লোক, যারা বিশ্বাসী অবিশ্বাসী নয়, যাদের বিশ্বাস আসে, আর একটু আগে বললাম বিশ্বাস অনুযায়ী কাজ করলে সেটা বিশ্বাস, আর বিশ্বাস অনুযায়ী কাজ না করলে সেটা বিশ্বাস না। আমরা মেলা কথা শুনে বিশ্বাস করি না, তখন আমরা তার উল্টো পাল্টা কাজ করি। বিশ্বাসী যদি হন তো বিশ্বাস অনুযায়ী কাজ হবে। সুতরাং আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমি আল্লাহ বিশ্বাসী, আমি আখেরাতে বিশ্বাসী, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, আমি আল্লাহর কিতাব কোরআনে কারীমে বিশ্বাসী, আমি ভালো মন্দ তাকদীরে বিশ্বাসী, আমি মালায়েকা ফেরেশতায় বিশ্বাসী। ফেরেশতারা নোট করছে আমাদের কথা, বিশ্বাসী। সুতরাং সাবধান, সব রেকর্ড হচ্ছে, কিন্তু বাপ মা দেখলো না, সরকার দেখলো না, অপরাধ করলে তুমি, যার চুরি করলে সেও দেখলো না, বা যার উপর জুলম অত্যাচার করলে সে প্রতিশোধ নিতে পারলো না, কিন্তু মালাইকার প্রতি তোমার ঈমান আছে তো, এ মালাইকা রেকর্ড করছে। এইভাবে বিশ্বাস মানুষকে কাজ করতে বাধ্য করে। বিশ্বাস মানুষকে কি করে? কাজ করতে বাধ্য করে। ইজ্জত মুমিনের জন্য, ঈমানদারের জন্য। ইজ্জত হাসিল হবে মুমিন কেমন মুমিন হইলে? তাহলে আসলে মুমিন, আপনাকে একবারে কামেল মুমিন হওয়ার কথা বলছি না, কমপক্ষে চলার মতো এতটা মুমিন মুসলিম হয়ে যান যাতে নিরাপদ জান্নাতে যেতে পারেন। আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে। সবাই এবার আবু বকর, ওমর, উসমান আর সাহাবায়ে কেরামদের মর্যাদার মুমিন কেউ হইতে, আপনারা হইতে পারবেন না, আমি হইতে পারবো না। জি, এই দাবি কেউ যদি করে সে মিথ্যুক। কিন্তু কথা হচ্ছে যে এতটা আপনাকে ইমানদার হইতে হবে যাতে আপনি আল্লাহর আযাবে ধরা না খেয়ে যান, আল্লাহ যেন ধরে নানের, পকড়াও না করেন, জাহান্নামে যাতে করে না যেতে হয়, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন, তাহলে আপনি কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, যে না তুই দূরে থাক, তোর জন্য জাহান্নাম না, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে তাকে দাখিল করে দেওয়া হইলো, প্রবেশ করিয়ে দেওয়া হইলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, সে সাকসেসফুল হয়ে গেল, কামিয়াব জিন্দেগি তার, সে হচ্ছে সম্মানিত। দুনিয়া আখেরাত, ইহকাল পরকাল, দুই কালেই সম্মানিত হইতে হবে। দুই কালে যদি সম্মান চান, এমন না যে শুধু আখেরাত। অনেকে মনে করে যে ইসলাম ঈমান এসব করলে শুধু পরকালে মরার পরই পাবো, দুনিয়ায় পাবো না। তারা জাহিল, বুঝে না কিছু। আখেরাতে পাবেন, দুনিয়াতেও পাবেন।